আবারও ভাষা সন্ত্রাসী আক্রান্ত বাংলার নির্বাচনী রণক্ষেত্র। দিলীপ ঘোষের পর এবার লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার হুগলিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার ফাঁকেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বেড়ে পাকা বলে দাগিয়ে দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার দাবি, দেবাংশুর গলা টিপলে এখনো দুধ বেরোবে। তার সম্পর্কে বেড়ে পাকা বলে মন্তব্য করেন লকেট। তিনি বলেন, ওরা সবাই বিজেপিতে চলে আসবে। লকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, লোকসভার একজন মাননীয় প্রার্থী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা শোভনীয় কিনা। উল্লেখ্য, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের টাকা নিয়ে থাকেন। এরপরও তিনি রাজ্য সরকার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন কোন আক্কেলে? নিজের এক্স হ্যান্ডেলে এই প্রশ্ন তোলার অপরাধেই দেবাংশু ভট্টাচার্য সম্পর্কে এই ধরনের অবমাননাকর বিশেষণ প্রয়োগ করা হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি। এই ধরনের মন্তব্যের জন্য হুগলির সাংসদের বিরুদ্ধে দেবাংশু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন কিনা সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেই জানা গেছে। সন্দেশখালী যেভাবে জেগে উঠেছে, সন্দেশখালী থেকে বিজয়রাত শুরু হবে। সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে, বাংলার মহিলারা ওই রকম ভাবে জেগে উঠেছে। বাংলার মহিলারা জেগে উঠবে। সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক। এই স্লোগান যেটা উঠেছে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর, মানে বুকের ওপর পা তুলে মেরেছেন। এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি। সুতরাং এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না, এদের বিনাশ হবেই। অমৃতা রায়কে কটাক্ষ করতে গিয়ে মহুয়া মৈত্র বলছে রাজা রামমোহন আর রানী বলতে রাসমণিকে চেনেন। এই মন্তব্য কৃষ্ণনগর তৃণমূলে তিনি পাঠান। এদের একটা সংস্কৃতি মানুষকে ছোট করা, মহিলা হয়ে মহিলাদের ছোট করা। ওপরে মালিক যা বলবে তাই তো তার নিচের সৈন্যরা করবে না। মালিক যদি মহিলা যদি সন্দেশখালীতে না গিয়ে তিনি সন্দেশখালীর মহিলাদের ভিডিও দেখতে চান, প্রমাণ চান, সন্দেশখালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন, যদি বলতে পারে, তাহলে তার সেনাপতিরা তো এগুলো বলবেই। তাদের সংস্কৃতি কি আছে? তাদের সংস্কৃতি বলে তাদের কিচ্ছু নেই। তারা জেতার জন্য যা খুশি করতে পারে। উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছে ওরা এগুলো আমি জানি না, অর্ধেক জানি না। কংগ্রেসের প্রার্থী প্রাপ্ত স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে অংশগ্রহণ করেছে, কি বলবেন? দেখুন, এটাই বলবো যে সবাই ভারতীয় জনতা পার্টির হাত ধরছে, সবাই। কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট। আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, সিদ্ধান্ত মহান্তি। উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি। এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসছেন। দিদি নাম্বার 1 থেকে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসছেন। আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো। এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। দিদি, একদিকে দিলীপ ঘোষের বিষয়, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে যে কথাটি বলেছেন, তৃণমূল ব্যাপকভাবে সরব হয়েছে। কিন্তু খোদ হুগলি জেলায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি একটা ভিডিও ভাইরাল হয়েছে, মহিলা সাংবাদিক সঙ্গে অশালীন ব্যবহার করছেন, তাকে যা তা বলেছেন, ইংরেজি বাংলাতে অপমান। উনি তো মহিলাদের, আমাকে নিয়ে কথা বলেন, সাংসদকে নিয়ে কথা বলেন, তাহলে আপনি ছেড়ে দিন। নিচের মহিলাদেরকে কি চোখে দেখে? নিচের মহিলাদেরকে কি চোখে দেখে? মা আছেন, মেয়ে আছেন, সবাই আছেন, কিন্তু তার মানে ভেবে দেখুন বাড়ির মাকে বা মেয়েকেও তাহলে কি চোখে দেখেন? যিনি সাংসদকে, একজন সাংসদের প্রতিনিধিকে তিনি যদি এভাবে বলতে পারেন, গলার লকেটকে পায়ে নুপুর করবো, তো মহিলা সাংবাদিককে মানে আর ছেড়েই দিন, সাধারণ মানুষকে কি বলবে? নিজের বাড়ির লোককে সম্মান দেয় তো? আমার ডাউট আছে, নিজের বাড়ির লোকের সাথে এভাবেই কথা বলে। স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য তুলে রেখা পাত্রকে নিশানা তৃণমূলে, জাতীয় মহিলা কমিশনে যা অভিযোগ করেছে বিজেপির যিনি প্রার্থী। এইসব এদের মানে যে দেবাংশুর মতো এসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা। এরা আজ এসছে কাল থাকবে না।
এসব বোঝা যায়, গলা টিপলে দুধ বেরোবে এদের। দিদি এক যার উপর প্রবলেম আছে সেই বাড়ির দুজন। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।